কল্পনা করো তুমি এত সুন্দর হয়ে উঠো যে যখনই তুমি ঘর থেকে বেরোবে তখনই তোমার চারপাশে মেয়েদের সমুদ্র জড়ো হবে, আর তোমার সৌন্দর্য ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আজকের আমাদের গল্পেও একই রকম কিছু ঘটে। গল্পটি শুরু হয় মাস পরিবার দিয়ে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবচেয়ে সুন্দর মানুষদের মধ্যে অন্যতম। মানুষ তাদের সৌন্দর্যের জন্য তাদের ভালোবাসত, এবং এটাই ছিল তাদের আয়ের উৎস। তাদের বড় ছেলে ওকিস একজন টিকটক তারকা। তার মণিমুগ্ধকর মুখ তাকে লক্ষ লক্ষ ফলোয়ার এনে দিয়েছে। তাছাড়া তিনি সাধারণ ছেলেদের মেয়েদের সাথে সম্পর্ক স্থাপনেও সাহায্য করেছিলেন। তার বাবা পার্কারও তার সময়ে অবিশ্বাস্যভাবে সুদর্শন ছিলেন, নিয়মিতভাবে মেয়েদের হৃদয় ভেঙে দিতেন। তিনি 1200 জনেরও বেশি নারীর সাথে ডেট করতেন এবং অবশেষে তার সন্তানদের মা খুঁজে পেতেন। তার মাও খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার চেহারা কিছুটা পুরুষের মতো ছিল। এমনকি তার গোফও ছিল। তাদের ছোট ছেলে কুলিন পরিবারের মধ্যে সবচেয়ে সুদর্শন। পুরো পরিবার তার সৌন্দর্য নিয়ে গর্ব করত, কিন্তু কুলিন চেয়েছিল সে যেন একটি স্বাভাবিক জীবনযাপন করে। সে প্রায়ই ভাবত, যদি সে একটু কম সুন্দর হতো, তাহলে প্রতিবার বাইরে যাওয়ার সময় মেয়েদের ভিড় তার পেছনে ছুটত না। তার সুন্দর মুখের এক ঝলক দেখেই মেয়েরা পাগল হয়ে যেত। কারো নাক দিয়ে রক্ত ঝরত, আবার কারো চুল ছিঁড়ে লাফাতে শুরু করত। ফলস্বরূপ কুলিন কোনো মেয়ের সাথে কথা বলতেও পারত না। সে খুব বেশি বাইরে যেত না এবং এখনও বাড়িতেই পড়ত। কুলিনের সাথে কথা বলার মতো কেউ ছিল না, কেবল তার মাছ ছাড়া। সে একা তাস খেলে আর গল্প করে সময় কাটাত। তার আচরণ তার পরিবারকে খুব চিন্তিত করে তুলত। তারা প্রায়ই তাকে সুন্দরী মেয়েদের ছবি দেখাতো এবং তাকে যেতে বলতো, তুমি পৃথিবীতে কি করছো, মেয়েদের প্রলুব্ধ করো। কিন্তু কুলিন জোর দিয়ে বলতো যে সে এমন একটা মেয়ে চায় যে তার চেহারার প্রতি যত্নশীল না। সে চায় মেয়েরা তাকে তার মনের মতো করে পছন্দ করুক। যখন কিছুই কাজ করল না, তখন তার পরিবার একটি নতুন পদ্ধতি আবিষ্কার করল। তারা গরিব বলে ভান করার পরিকল্পনা করল যাতে কুলিনকে স্কুলে পাঠানো যায়। তা সত্ত্বেও কুলিনকে তার হেলমেট খুলে ফেলতে হয়েছিল, এবং সবাই তার মণিমুগ্ধকর মুখটি দেখতে পেয়েছিল। এরপরে শিক্ষিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ কুলিনকে দেখেই তার শ্বাস বন্ধ হয়ে যায়। কুলিন সোজা বাড়ি ছুটে যায়, কিন্তু দুর্বৃত্ত ছেলেরা তাকে পথে ধরে ফেলে। তারা তাকে স্টোররুমে নিয়ে আসে এবং নিজেদের সুপারহিরোর মতো পরিচয় দিতে থাকে। এই তিনজন গত 3 বছর ধরে স্কুলে পড়েছিল, কারণ সিটি বিবিএম স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে আমান্ডার সাথে একটি পার্টিতে যেতে চেয়েছিল। আমান্ডা কেবল সুদর্শন ছেলেদের কথা শোনে, তাই তারা কুলিনকে তাদের পোস্টম্যান করার সিদ্ধান্ত নেয়। তারপর তারা কিবো নামে একটি ভদ্র ছেলেকে হুমকি দেয় এবং তাকে তার সঙ্গী করে। কিছুক্ষণ পরে কুলিন এই দুষ্ট ছেলেদের সম্পর্কে অভিযোগ করার জন্য অধ্যক্ষের কাছে যায়। বেচারা অধ্যক্ষ ইতিমধ্যেই তার ছেলের জন্য চিন্তিত ছিলেন। তিনি বরং কুলিনকে বলেছিলেন যে এই পাগল ছেলেটির সাথে একটি মেয়ে রাখতে, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব স্কুল ছেড়ে যেতে পারে। সেই রাতে কিবো এবং কুলিন পরের দিনও একই কাজ করার সিদ্ধান্ত নেয়। কিবোতে একজন ভালো বন্ধু পেয়ে কুলিন খুব খুশি হয়েছিল। পরের দিন সকালে দুজনে বিবিএম স্কুলে পৌঁছালো, যেখানে মেয়েরা তাকে দেখার সাথে সাথে চিৎকার করে উঠল, এই হেলমেটওয়ালা ছেলেটিকে ছুঁড়ে ফেলো। আমি ভাবছি সে দেখতে কতটা খারাপ ছিল। একসাথে তারা কুলিনকে তার হেলমেট খুলে ফেলতে বাধ্য করল। সে তা করার সাথে সাথেই পুরো স্কুলে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। কয়েক ঘন্টা পরে টিভিতে খবর ছড়িয়ে পড়ল যে কুলিন মেয়েদের পাগল করে দিচ্ছে। কিছুর নাক দিয়ে রক্ত ঝরছিল, অন্যরা সারা জায়গায় বমি করছিল। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে আমান্ডাও খবরে তাকে দেখে তার প্রেমে পড়ে গেল। সে কুলিনকে নিজের করে নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে হাজার হাজার মেয়ে কুলিনের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করে। তার পরিবার প্রবেশের টিকিট বিক্রি করে অর্থ উপার্জন করতে শুরু করে। কুলিন যখন গোপনে এই সব দেখে, তখন সে বুঝতে পারে যে তার পরিবার তাকে ব্যবহার করেছে। যখন তারা তাকে বাড়িতে ডেকে পাঠায়, তখন কুলিন স্পষ্টতই ফিরে আসতে অস্বীকৃতি জানায়। এবং তাই এক ছেলের প্রেম, বন্ধুত্ব এবং বিশ্বাসঘাতকতার যাত্রার গল্প প্রকাশিত হয়, যেমনটি অন্যান্য অনেক মেয়ে করে। মাছের এই অবস্থা দেখে তার হৃদয় আরও ভেঙে গেল। সে এখন একটি ভবনের ছাদে তাকে খুঁজতে থাকা মেয়েদের থেকে লুকিয়েছিল। হঠাৎ একটি মেয়ে পেছনে থেকে তার কাছে এসে বলল, তুমি লাফ দেওয়ার পরিকল্পনা করছো না, তাই?
হঠাৎ একটি মেয়ে পেছনে থেকে তার কাছে এসে বলল, তুমি লাফ দেওয়ার পরিকল্পনা করছো না, তাই না? কুলিন হতবাক হয়ে তার দিকে তাকালো, কারণ সে ছিল প্রথম মেয়ে যে তাকে দেখেও অজ্ঞান হয়নি। এই দৃশ্য দেখে কুলিনের হৃদয় কেঁপে উঠল এবং সে কথা বলতে পারল না। মেয়েটি এরপর আর কিছু বলল না এবং চলে গেল। কিছুক্ষণ পর সে কিবোর বাড়িতে রাত কাটাতে শুরু করে। কিবো এবং তার দাদি তার খুব যত্ন নিত। কিবোর ঘরে কিছু খুব বিরল কার্ড পেয়ে সে আনন্দিত হয়েছিল, কারণ তারও এই ধরনের কার্ড সংগ্রহ করার প্রতি আগ্রহ ছিল। পরের দিন দুজনে ছাদ থেকে মেয়েটিকে খুঁজতে মেয়েদের স্কুলে গেল। সেখানে তারা আমান্ডার সাথে দেখা করে, যাকে তারা স্মৃতির চিঠি দেয়। আমান্ডা কুলিনের সৌন্দর্যে মুগ্ধ না হওয়ার ভান করেছিল, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই আমান্ডার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কুলিন আবার সিঁড়িতে মেয়েটিকে দেখতে পেল, কিন্তু তার চারপাশে মেয়েদের ভিড়ের কারণে তার সাথে কথা বলতে পারল না। পরের কয়েকদিন ধরে কুলিন এবং কিবো একসাথে থাকল এবং তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল। পরের দিন কিবো কুলিনকে ফুটবল দেখতে নিয়ে গেল, যেখানে তার প্রায়শই রেরে নামে একটি মেয়ের সাথে দেখা হতো। কিবোর তার প্রতি গভীর ক্রাশ ছিল। ম্যাচের পরে কুলিন হঠাৎ ছাদে থাকা মেয়েটিকে লক্ষ্য করল। সে তার দৃষ্টি থামাতে পারল না। তারপর কিবো তাদের পরিচয় করিয়ে দিল এবং তার নাম রেরে বলল। তখনই কুলিন বুঝতে পারল যে কিবো তাকে পছন্দ করে। রেরে এবং কিবো খুব ভালো বন্ধু ছিল এবং তাদের একসাথে দেখে কুলিন ঈর্ষান্বিত হয়ে উঠল। সে রাতে ভালো ঘুমাতে পারল না, কি করবে তা বুঝতে পারল না। অবশেষে তার মনে পড়ল যে তার ভাই ওকিসো একজন প্রেম গুরু এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। পরের দিন সকালে কুলিনকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওকিসের চোখ জলে ভরে গেল। সে দীর্ঘদিন ধরে কুলিনকে মেয়েদের সাথে কথা বলতে সাহায্য করতে চেয়েছিল। ততক্ষণে কুলিন তার পরিবারকেও ক্ষমা করে দিয়েছিল, কারণ যদি সে বাইরে না যেত তাহলে সে রেরের সাথে দেখা করতে পারত না। তারপর দুই ভাই তারা জিনিসপত্র আনতে গেল, যেখানে ওকি ব্যাখ্যা করল কিভাবে কুলিন মেয়েটিকে প্রলুব্ধ করতে পারে। কুলিন ঠিক তাই করেছিল, কিন্তু বুঝতে পেরেছিল যে সে কিবোর মতো রেরেকে ভালোভাবে চেনে না, কিন্তু তবুও সে হাল ছাড়তে রাজি ছিল না। একদিন আমান্ডা ছেলেদের স্কুলে এসে কুলিনকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে তাকে একটি ফোন দিয়ে বলল, স্যার, এখান থেকে আমাকে ফোন করো। ঠিক আছে। তারপর সেই সন্ধ্যায় কিবো, কুলিন এবং রেরে বেড়াতে গেল। কুলিন বুঝতে পারল যে রেরেও কিবোকে পছন্দ করে। তাদের একসাথে দেখে সে ঈর্ষান্বিত হয়ে উঠল। পরে কিবো চলে যাওয়ার পর সে সরাসরি রেরেকে জিজ্ঞাসা করল যে সে কি তাকে পছন্দ করে কিনা। প্রথমে রেরে রাজি হয়নি, কিন্তু কুলিন যখন মিথ্যা বলেছিল যে কিবো আমান্ডাকে ভালোবাসে, তখন হঠাৎ রেরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন এটা স্পষ্ট হয়ে গেল যে রেরেও কিবোকে পছন্দ করে। বাড়ি ফিরে আসার পর কুলিন আমান্ডাকে ফোন করে তার সাহায্য চেয়েছিল এবং কুলিনকে ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। তারপর পরের দিন যখন কুলিন এবং কিবো আমান্ডার জন্মদিনের পার্টিতে পৌঁছালেন, আমান্ডা হঠাৎ কুলিনকে ছেড়ে কিবোর দিকে মনোযোগ দিতে শুরু করলেন। রেরে পার্টিতে আসার সাথে সাথেই সে তাকে একপাশে টেনে নিল। রেরে আমান্ডা কিবোকে চুমু খেতে দেখে বেচারা মেয়েটির মন ভেঙে গেল এবং সে পালিয়ে গেল। কুলিন তার পিছু পিছু তার ভালোবাসার কথা স্বীকার করল। রেরে উত্তর দিল যে সে কেবল তাকেই বন্ধু বলে মনে করে। কুলিন তার একমাত্র বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং মেয়েটিকেও পায়নি। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? ইতিমধ্যে সিটি এবং তার অনুসারীরা কিবো এবং আমান্ডাকে চুমু খেতে দেখে ক্রোধে ক্ষিপ্ত হয়ে কিবোকে মারধর করল। কুলিন দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে রইল, কিন্তু কিবোকে বাঁচাতে সাহস করল না। পরে সে কিবোকে বাড়িতে নিয়ে এল। তার বন্ধুকে যন্ত্রণায় কাতরাচ্ছে দেখে কুলিন বুঝতে পারল যে সে একটি গুরুতর ভুল করেছে। সে তার কাজের জন্য গভীর অনুতপ্ত হয়েছিল এবং অবশেষে কিবোকে পুরো ঘটনাটি খুলে বলল। এই বিশ্বাসঘাতকতায় কিবো হতবাক হয়ে গেল। সে বলল, যদি সে জানত যে কুলিনও রেরেকে পছন্দ করে তাহলে সে পিছু হটত, কিন্তু কুলিনের বিশ্বাসঘাতকতার পর সে আর তার বন্ধু হতে চায় না। পুরো 1 মাস পর কুলিন বাড়ি ফিরে আসে। সে কারো সাথে কথা বলতো না এবং নিজেকে নিজের ঘরে আটকে রাখত। সে তার বন্ধুকে ভীষণভাবে মিস করত। বাড়িতে তার মা তাকে তার মাছটি দিয়েছিল, যা পুরোপুরি অক্ষত ছিল।
তার মায়ের কথা শুনে কুলিন বুঝতে পারল যে মানুষ তাকে কতটা ভালোবাসে। সে কিবোকে বোঝানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে সে রেরের কাছে যায় এবং তাকে সত্য কথা বলে। তারপর সে কিবোর কাছে যায় এবং ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রথমে কিবো ক্ষেপে যায়। কিন্তু কথোপকথনের সময় কুলিন কিবোকে স্বীকার করতে বাধ্য করে যে সে রেরেকে কতটা ভালোবাসে। পরে জানা গেল যে রেরে